Hey everyone, আজকে মেইনলি একটা আনবক্সিং অ্যান্ড ওভারভিউ ভিডিও হবে। সেটা হবে AMD Ryzen 5700X, দ্য মাইটি AMD Ryzen M700X। তো এটা বেসিক্যালি আমার একটা আপগ্রেড। আমি কারেন্টলি AMD Ryzen 52400Gটা ইউজ করতেছি। সো ওই বিলটা আমার করা ছিল 2019-এ, তাই এখন চাইলে আমি 5 জেন বিল করতে পারতেছি না। সো হেয়ার ইজ মাই স্পেক। Ryzen 2400G ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। তো আমি যখন এটা বিল করছিলাম তখন আমি ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্সটা আছে সিপিউর সাথে, তো ওইটা দিয়ে আমি কাজ করতেছিলাম। মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট B450M মাদারবোর্ড। র্যাম হচ্ছে 16GB অফ Corsair Vengeance র্যাম, দুইটা কিট। আর SSD হচ্ছে 128GB M.2 SSD, যেটা আমার সিস্টেম ড্রাইভ, যেটা আমার সিস্টেম লোড করা আছে। আর 1TB SR SATA SSD অ্যান্ড 1TB HDD স্টোরেজের জন্য। আর আছে আমার GPU আছে NVIDIA 1660 Ti। সো আই থিঙ্ক আমি তো এখন আপডেট করলাম 5700X, সো আই থিঙ্ক ইট উড পেয়ার গুড এনাফ উইথ 1660 Ti। আচ্ছা, আর পাওয়ার সাপ্লাই আছে হচ্ছে এনটেকের VP 500 প্লাস 500 প্লাস। সো এনিওয়ে, দিস ইজ দ্য বক্স অফ 5700X। এটা হচ্ছে ওকে, বক্সটা মেবি মেড ইন বাংলাদেশ, হ্যাঁ, যদিও এপিইউটা হচ্ছে যে প্রসেস ইন ডিফিউজড ইন USA, হ্যাঁ, মেড ইন চায়না, হ্যাঁ, বাট বক্স ইজ মেড ইন বাংলাদেশ। এটা মানে বক্সটা দেখেই বোঝা চাইতেছে মানে একটা চিপ বিল্ড। সো Gen 3 আর্কিটেকচার AMD সকেট AM4। এখন এখানে আবার লেখা আছে আমার CPU হচ্ছে 5700X, আবার লেখা আছে যে গ্রাফিক্স বিল্ট ইন, হ্যাঁ। সো এটা বাংলাদেশি বক্স, এটা বোঝাই যায়। আর এখন কম বেশি সবাই জানে যে এখন যেটা প্রসেসরগুলো আসে এগুলা ট্রে প্রসেসরে আসে, বক্সগুলো দেশি তৈরি করে। সো স্টিকারটা উঠে ফেলি। আওয়ার CPU। আচ্ছা, বক্সের ভিতরে একটা কাগজ, মেড ইন বাংলাদেশ। তারপরে হচ্ছে আমাদের সিপিইউটা। তো এই হইতেছে CPU 5700X। আমি লেটার আমি ফিউচারে ট্রাই করবো যে 5700X লাগানোর পর একটা ভিডিও দিতে অ্যান্ড একটা কম্প্যারিজন ভিডিও দিতে। যদিও দুইটা প্রসেসরই 5-6 বছর আগের, বাট স্টিল অনেকে এখন Gen 4 বিল্ড করতেছে বা আপডেট করতেছে। ইট মাইট বি হেল্প ফর দেম।